শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে 8:30। দুদিন পরে থেকে আজকে আবার ব্লগটা শুরু করছি। বড় ব্লগ দুদিন ধরে ছাড়া হয়নি বিভিন্ন কারণে। তা আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমি আছি, মোটামুটি ভালোই আছি, সবাই ভালো আছে। তা সকাল থেকে যথারীতি কাজ শুরু হয়ে গেছে আর কর্তামশাইও স্নান করতে চলে গেছে। আমিও রান্না প্রায় কর্তামশাইয়ের জোগাড় করে ফেলেছি। তাহলে এখন থেকে ব্লগটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন কি কি করছি। এই যে গুবলু বসে আছে। গুবলু অনেক আগেই উঠে যায় সকালবেলা। ও এখানে বসে আছে, আমাদের সাথে বিস্কুট খাওয়া হয়ে গেছে ওর। তা আমি এখন রান্নাঘরে, রান্না আরেকটুখানি বাকি আছে, কর্তামশাইকে সেটা দিয়ে তারপরে ছেড়ে দেবো আর কি। তা এই যে এখানে কি রান্না করছি বলুন তো, কি শাক? এটা হচ্ছে কলমি শাক, সব দিয়ে একটা তরকারি বানাচ্ছি। এখানে এই যে কর্তামশাই রেডি হয়ে গেছে, চা খাচ্ছে। আর এই যে গুবলু বসে বসে বিস্কুট খাচ্ছে আঙ্কেলের সাথে। গুড মর্নিং। এবার আমি ওর ভাতটাকে বেড়ে নেব। ওখানে বড়াটা হতে থাক, ততক্ষণ ওর ভাত বেড়ে ফেলি। এখানে দিয়ে দিলাম ভাত। তো রেডি হয়ে গেছে, দেখতেই পেলেন। এই হচ্ছে ওর ভাত, দিয়ে দিলাম। তারপরে দেব কলমি শাকের তরকারি। যেগুলো করেছি এগুলো তো দুপুরবেলায় খাওয়ার, বুঝেছেন। ও এত কিছু পদে পদে খেতে চায় না, কিন্তু শাক তো রাত্রিবেলা খাওয়াটা ঠিক না। ওই জন্যই দুপুরবেলা যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করলাম। শাক তিতো এগুলো আমরা রাত্রিবেলা খাই না। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম কলমি শাক। এই যে মাছের ঝোল দিয়ে দিলাম। এটা হচ্ছে চাদা মাছের ঝোল, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি। এটা কিন্তু খুব টেস্টি মাছ একটা, কোনো মশলা দিইনি এর মধ্যে। আর এটা এই দেখুন, বড়া রেডি হয়ে গেছে। এটা হচ্ছে হেলেঞ্চার বড়া। কে কে খেয়েছেন বলবেন, আর যারা যারা খাননি করে খাবেন, খুবই ভালো লাগে। একদম গরম গরম খেতে হবে। একটু চালের গুঁড়ো, বেসন এই দিয়ে। তা আমার কাছে চালের গুঁড়ো যেহেতু ছিল না, আমি ময়দা আর বেসন দিয়েছি আর একটু খাবার সোডা দিয়েছি। এখন এই বড়াও দিয়ে দেবো ওকে, দুটো তিন। এই যে বড়া দিয়ে দিলাম গরম গরম, আর তার সাথে দিয়ে দিলাম দুটো লঙ্কা। তিতো বড়ার সাথে লঙ্কা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ভালোই তো। এই জন্যই তো আরো গরম পড়ছে, টিপ 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 বৃষ্টি পড়ছে আর গরম। তো সকালবেলায় পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি শেষ। বন্ধুরা, এখন চলে আসলাম পরের কাজে। এইমাত্র কর্তামশাই বেরিয়ে গেল। তা এখন এই সব বোতল, খালি বোতল রাত্রে যা খালি হয়েছে, এখন সব ভরবো। ও বেরিয়ে যাওয়ার পরে এটাই পরের কাজ, কারণ একটাও বোতল নেই ফ্রিজে। আর ঠান্ডা জল না হলে তো খেতেই পারবো না এই গরমে। এখানে বসে গেলাম জল ভরতে। এগুলো সব ফ্রিজে ঢোকাবো আগে, তারপরে বাকি কাজ করব। আর এখানে একটু ঠান্ডা জল নিয়েছি খাওয়ার জন্য, জল খাবো। সকালবেলা এতটাই ব্যস্ত থাকি, মানে একটু যে জল খাবো সেই সময়টুকুও পাই না। তো এখন একটু জলও খাবো, আবার কাজও করব। আর আগে একটু রেস্ট নিয়ে নেব। আর এত প্রচণ্ড গরম, আপনাদের ওখানে কার কার ওখানে এরকম গরম? পুরো সকালবেলায় ঘেমে ভিজে যাচ্ছি, এত গরম। আজকের ওয়েদার দেখুন, পুরো মেঘ করে আছে। এই যে পুরো মেঘলা,
আর বৃষ্টিও হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেরম বৃষ্টি না, কিন্তু এতে আরো গরম বাড়বে। এই যে আকাশে ভর্তি মেঘ। কালকের ভাত ছিল, এখানে আলু পেঁয়াজ লঙ্কা এই দিয়ে ভাত ভাজা করে নিয়েছি, এখানে ছেলের, আর এটা হচ্ছে আমার জন্য। দেখ, ছাদে জামা কাপড় কেচেছি, আজ অনেক দিন পর সুন্দর রোদ্দুর উঠেছে, সব মেলে দিলাম এখানে। আর এই যে রোদ্দুর, আর এখানে আজকে এত ফুল ফুটেছে, গাছ একদম ভেঙে পড়ছে, প্রচুর ফুল ফুটেছে, কিন্তু ফুল তো এখন তুলবো না, ঠাকুরকেও দেবো না। বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। এখন ভাত খাওয়া দাওয়া করবো, তারপরে একটু শোবো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসছি, টাটা, আবার কালকে আসবো নতুন একটি ব্লগ নিয়ে।